তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আবার অনলি শর্টগান চ্যালেঞ্জ। মানে শর্টগানে কী কী থাকে গাইস তোমরা তো জানো, ট্রোগন, তারপরে ওই যে হিজলা গান M590 যেটা আমি কই ওইটা থাকে গাইস। তো দেখো গাইস, লাস্ট পর্যন্ত দেখলো মজা পাওয়া। দেখো গাইস, নাইমে ট্রোগন পাই গেছে। আর গাইস আমার কি বাদাম দেওয়া শুরু করছে। পরে গাইস দেখো, এটাও মানে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে হয়েছিল। পরে গেছে এটা মাইরা দিছে অন্য একটা এনিমি। আমি অনেকগুলো ড্যামেজ দিয়েছিলাম কিন্তু কিলটা পাইলাম না। তো চলো গাইস, দাও গাইস, আমার কিন্তু অর্ধেক খেলতে একদম কইরা দিছে। পরে গাইস দাও, আমি বিএসকে পাইছি। আমি কিন্তু বিএসকে নিয়ে চিন্তা করো না গাইস, আমি বিএস কিন্তু ফালাই দিমু। দেখো গাইস, আমার গাইস পিছ থেকে কি পরিমাণ ড্যামেজ। আরে ভাই রে ভাই, আমার ভাই একটু বাঁচতে দে ভাই। সোলো ভার্সেস স্কোয়াড আইসি দেখে গাইস কি মার শুরু করছে। আর কিন্তু নামে গেছি গাইস পিকে, তার মানে অনেকগুলো কি করবো গাইস। দেখো গাইস, আমি খুঁজতেছিলাম হিজলা গান। আর গাইছে এই জায়গায় হ্যাঁ গাইছে হিজলা গানটা পাওয়া যায়, মানে এক বেছি আমি গেছি এটার হিজলা গান কই। এটা গাই এটা হাতে আইলে গাইস মানে এমন জোশ আয়ার দেওয়া গাইস আমার উপরে স্কাইলার মারছে। মানে কত বড় সাহস হয়, দাঁড়াও গাইস, ওরে এমন একটা মাইর দিয়ে দাও গাইস, মানে একদম জাতা দিয়ে নক করে দিছি। পরে গাইস ওটার হিজলা গান দিয়ে তাড়াতাড়ি ফিনিশ করে দিই, কারণ কিল্লা হইলে তো গাইস ম্যাচ মজা লাগবো না। পরে গাইস দেখো, মানে দুইটাই শর্ট গান পাই গেছি, একটা হিজলা গান আর একটা ট্রোগন গান। এখন তো খেলা হবে দাদু, চলো গাইস। পরে গেছি এন থেকে বেশভূষ মানে ঠিক মতো সব কিছু কিনে লইতেছিলাম, কারণ সোলো ভার্সেস স্কোয়াড আছে, যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যেতে পারে। লেগে গাইস একদম প্রপারলি সেফ থেকে খেলতে হবে, নাইলে তো গাইস ভিডিওটা হইব না। পরে গাইস দেখো আমার সাথেই যায় কী হয়, মানে আমি এই জায়গায় অনেকগুলো এনিমির সাউন্ড পাইতেছিলাম। পরে গেছে জনি গেছে এদিক দিয়ে গেছি, মানে ট্রোগন নিয়ে যাইতেছিলাম, দেখে গেছে একটা প্লেয়ার এদিক দিয়ে আইতাছে। পরে গেছে এটারে গেছে ট্রোগন দিয়ে মারার চেষ্টা করলাম, লাগলো না। পরে গেছে অস্কার মারলাম, লাগলো না। দেখো গেছে আমার হেলথ কী করে দিছে ভাই, এমনই মরে যেতাম গাছ। দেখো হিটলার মারতে হবে 1 শট 2 শট আর 3 শটে বলে গেছে গাছ। আল্লাহ করে হতে বেঁচে গেছে গাইস। মানে এই জায়গায় গাইস জোটা ক্যারেক্টার ছিল, ওরা মারার পরে হেলথ অর্ধেক দিয়ে দিয়েছে গাইস, কারণ আমি এটা মানে ক্যারেক্টার কম্বিনেশন বানিয়ে নিয়েছিলাম ওরকম, যাতে সোলো ভার্সেস স্কোয়াড যদি সামনে থাকে তাহলে মারলে যাতে এসপি ভাই একটা স্কোয়াড যাতে ওয়াইপ আউট করতে পারি, এরকমভাবে গাইস। দাও আমার হেলথ কী করে দিছিল ভাই, মানে একদম নাই করে দিয়েছিল। আর গাইস এখনও কিন্তু 33টা এনিমি অ্যালাইভ আছে গাইস। তো আমরা অনেক কিলো পাইতে পারি দেখি। দেখো গাইস, মানে এদিক দিয়ে আরও গাইস এনিমে সাউন্ড পাইতেছিলাম, কিন্তু এনিমি কোন জায়গায় মানে এটাই বুঝলাম না। দেখো সামনে 1 শট 2 শট 3 শট আর আল্লাহ, এটা আবার গাইস বট ছিল, একটু বট টাইপের ছিল। মানে এটা দেখো আল্লাহ এটাও একটু বট টাইপের ছিল। হ্যাঁ, মানে অনেকগুলো ম্যাচ খেলার পরে যখন খেলি তখন গেছে একটু বট বুট দেয়, বুঝলাম না এরা মায়ের খায় মানে। আর গাইস এটা কিন্তু ম্যাচ ব্যাটেল রয়্যাল, কারণ গাইস আমরা প্র্যাকটিস করতেছি, আমরা এখন থেকে চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার মানে ট্রাই করবো। এর জন্য গাইস এই ম্যাপে প্র্যাকটিস করতেছি। পরে গাইস তোমরা অনেকগুলো ম্যাচ ভিআর র্যাঙ্কও পাবো। তো গাইস দেখো, এই যে আমার সামনে এনিমি থাকে, আমি দূর থেকে দিই ওরা দুইজন মিলে ফাইট করতেছে। আর গাইস ওই দুইটাই কিন্তু এই ম্যাচে বট ছিল, তাছাড়া গাইস একটা এনিমি ওই জায়গায় বট ছিল না। দেখো গাইস, মানে সামনে এটা আমার কি ফাইট দিতেছিল। পরে গাইস আমি ওইটার M590 দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু লাগে না। পরে গেছে চিন্তা করি না, ওরা রাজ দিয়ে মারতে বলে গেছে, একদম রাজ দিয়ে ট্রোগন দিয়ে গেছে, ওরা জাতা দিয়ে একদম তেল চর্বি নাই করে দিয়েছি গাইস। ওলারে কি ম্যাচ দিলাম এটা গাইস, মানে একদম ট্রোগন দিয়ে গাইস। এই দুটা গান যদি হাতে থাকে গাইস, মানে আর কি লাগে কম ম্যাচের ভিতরে। মানে ট্রোগন একদিকে হলো ট্রোগন, অন্যদিকে হলো হিজলা গান, মানে এই দুটা যদি থাকে তাহলে আর কি লাগে গাইস, মানে একদম আলাদা একটা জোশায় পড়ে শরীরে। তো গাইস এদিক দিয়ে মানে ওরে মারার পর গেছে এদিক দিয়ে ঘুরতেছিলাম। পরে গেছে কোনো এনিমি মেনিমে পাইতেছিলাম না। পরে গেছে জনে গেছে এদিক দিয়ে গাইস সামনে আইছি। দেখো গাইস তোমরা বাবা এই ম্যাচে বট দিছে, দেখো মানে আমার উপরে গাইস হিডলিশ মেরে দিছে, মানে কি কম ওরে তো গাইস মারতে উপর তারা ওরে একদম জায়গা মতো দিয়ে দিব। আমার উপরে হিডলিশ মারছে, ওর কত বড় সাহস। পরে গেছে ওর ট্রোগন মগন দিয়ে যাতাম একদম, ও মানে 16 বার শেষ করে আসছিল, কিন্তু ওর টিমমেট আয় পড়ছে, মানে কি কম এখন মানে পোলা যায় না। ওর টিমমেট তো না গাইছে, ও তো আগেই ওয়াইপ আউট হয়ে গেছে, এটা মানে অন্য টিমের ছিল মনে হয়। ও সোলো ভার্সেস স্কোয়াড খেলতে আসছিল নাকি বুঝলাম না গাইস। আজকে মানে স্কোয়াড আইতাছে না, মানে যা আইতা এনিমি পাইতাছি একা একা আইতাছে। মানে অন্য টাইমে তো খেলা লেগেছে, মানে অনেক সময় যে ফুল স্কোয়াড আয় খেলতে মজা লাগে, কিন্তু গাইস আজকে পুরো ম্যাচটা খেলার পর গাইস মানে ফুল স্কোয়াড পাইলামই না। পরে গাইস আমি এদিক দিয়ে মানে হিডলিশ মারি একটা, যে না আমার হিডলিশ মারছে, আমিও একটা হিডলিশ মারি। পরে গেছি হিডলিশটা যায়, পরে দাও কত দূর পড়ছে। পরে গেছে আমি এদিক দিয়ে মানে গাড়ি মারি খুঁজতেছিলাম, গাড়ি মারি পাইতেছিলাম না, যে গাড়ি পারে অনেক ডাইরেক্ট কাজ দিয়ে মারবো, ভালো মতো লুট করে নিতেছিলাম গাছ, কারণ লুট ছাড়া যদি ইডলি সেরে নিমের কাছে যায় গেছে তো এমনি মারা খাইছে আমি এটা গাছ নিশ্চিত। পরে গেছে তো সামনে এসে আর একটা মনস্টার ট্র্যাক পাইছি, গাইছে এটা তো কপাল, মানে মনস্টার ট্র্যাক পাই গেছি। মনস্টার ট্র্যাকে উইটটা
মানে ফুল গিয়ারে ওর কাছে যাইতেছিলাম, কিন্তু গাইস মনস্টার ট্রাকটা এই জায়গায় গাইস একদম এত পরিমাণ জোরে চালাইছি, মানে কী হলো কি বুঝলাম না, ডাইরেক্ট গাইস গাছের লোক আটকে যায়। পরে গেছে আমি এই জায়গায় নামি, আরে বাপরে গাইস দাও আমার কি মার শুরু করে দিয়েছে গাইস। পরে গেছে আমি কোনো মতে অস্কার মস্কার মাইরে এই দিকটা ব্যাকআপ আয়া পড়ি, কারণ গাইস মারা যাবো না, মরলে তো আমার ভিডিও শেষ। দেও মানে কী ড্যামেজ দেওয়া শুরু করছে ভাই ও আমারে, আমি এটাই বুঝলাম না, মানে আমি মারতে আইছি না মার খাইতে আসি। পরে গেছে ওরে গেছে মারার লাগে আমি সামনে যেতেছিলাম, আমার গেছে মানে ক্লোজে যা মারতে হইব, আমার তো আর ওর লং থেকে কোনো মারার কোনো ওয়ে নেই, লেগে গেছে আমি এই জায়গায় গেছি, মানে এই আর্সেনালের পিছিয়ে কিছুক্ষণ ওয়েট করি। পরে গেছে ভাবি যে না আমি তো লং থেকে মারতে পারবো না, লং থেকে যদি মারতে চাই আমি উল্টা মার খেয়ে যাম, লেগে গেছে আমি একদম ডাইরেক্ট ওর একটা মেডিকেট করে আমার হেলথ কমাই দিছিল, ডাইরেক্ট গেছে আমি একদম রাশ করে দিই। মানে গাইস এই জায়গায় রাস্তাটা কোনো কথাও মানে হইতো না গাইস, কারণ দেখো যদি আমি তো লং থেকে মারতে পারবো না, আর যদি ক্লোজে না যায় মারি তাহলে আমি কিলো পাবো না, হুদা আমার ভিডিওটাও অত ভালো হইব না, লেগে গেছে আমি ডাইরেক্ট রাশ করে ক্লোজে যাইতেছিলাম গাছ যে না ওরে রাশ দিয়ে আমার। পরে গেছে এদিক দিয়ে একটা অস্কার মারি, পরে গেছে জনিও বাড়েছে এক হেডশট মারা গেছে, অনেক তো চাঁদের দেশে বাড়া দিছি, পোলাই তো মানে একার করে চিল্লাইতেছে, এটা কী লাগছে গেছে মানে আমি বুঝলাম না এটা কী লাগলো, মানে যে হেডশটটা মারলাম ওরে লাভ দিয়ে একদম ঠোকর দিয়ে ওর মাথার খুলি উঠাই দিছি গেছে, ওর মাথায় হেলমেট নাই, আর একদম নাই করে দিছি চাঁদনি। মানে পরে গেছে এদিক দিয়ে আরেকটা হিডলিশ মারার চেষ্টা করি, পরে গেছে না দেন করলাম যে না গাইস অত হিডলিশ মারা যাবো না, মানে অতটাও এই পুরো সাজা যাবো না, পরে গেছে যে কোনো টাইমে মার খেতে পারি, খোয়া যায় না। পরে গেছে এদিক দিয়ে আরও ভালো মতো লুট করে নিতেছিলাম, কারণ গেছে ম্যাচটা বয়ে লাগবে, দেখো ফাইনাল ফাইট হয়ে গেছে, মাত্র 7টা কিল গেছে, মানে এই ম্যাচে এনিমেরা কেমনে যে মরছে আল্লাহ জানে গাইস। দেখো আমার সামনে একটা এনিমি ছিল, পরে আমি দিই নাই গেছি, পরে এটার অস্কার মেয়েটা জাতা মাতা মাইরা নক করে দিই গাইস, তো ফিনিশ করে দিই, কী কইতাছি নক করে দিই গেছে, এটার ফিনিশ করে দিই, এটা মনে কোন টিমের মনে লাস্ট মেম্বার ছিল। পরে গেছে এদিক গেছে ঝুলে আইতাছিলাম, দেখো আমার দূর থেকে কী ড্যামেজ দেওয়া শুরু করছে, পরে তো গেছে আমি কোনো দিকে ডান বা আমি না তাকায়া ডাইরেক্ট রাশ করে দিই যে না ওরে মারমো, কারণ আমার কিল কম। দেখো এনিমিটাও চালাক অস্কার, মানে পরে গেছে আমি ট্রোগনের কতগুলো শট মারি, আমার ট্রোগনের রিলোড আয় পরে লেগে গেছে, দেখো গাই 7 স্পিডে বাচ্চা গেছি গাইস, মানে এটা কোনো কথা ভাই, এমনই আমার মাইরে দিত ভাই, এটা কোনো কথা ভাই, দেখছো মানে 7 স্পিডে বাচ্চা গেছি, কোনো মতে গেছে এই জায়গায় হিল করে গেছে বাচ্চা গেছি, মানে 7 এসপি। পরে গেছে আমি হোমারটা ছাড়ি, আর হোমারটায় ও 16 ড্যামেজ খায়। পরে গেছে আমি তাড়াতাড়ি করে ওয়াল ফাটাইছিলাম গাইস, কিন্তু ওয়াল ফাটায় কী হয় দেখো, ওয়াল ফাটায় ওরা তো পাই না, এদিক দিয়ে কত খুঁজলাম গাইস ওরে গাইস পাইলাম না। পরে গেছে আমি এটার মানে এই যে টাওয়ারটার উপরে যাই, টাওয়ারটার উপরে যা একটা বম্বার যেন মনে হয় চিপে পড়ে আসে, দেখো দূর থেকে ওরা ফাইট করতেছে, পরে আমি ভাবছি এই জায়গায় একটা এনিমি আছে, পরে বম মারলাম মরলো না, দেখো গাইস আর মাত্র মানে 2টা এনিমি আছে, আমি উদ্দা গাইস 3টা আছে। পরে গাইস আমি গাইস ওরে যখন এই জায়গায় পাই না তখন গাইস দাও আমার মানে পিস থেকে মারা শুরু করছে, আমার তো গাইস রাগ উঠে গেছে যে না ওরা মারমো যা হইব ভিডিও হইলে না হলে নেই। পরে গাইস ডাইরেক্ট রাজ দিয়ে দিই, আর কি রাজ দিতে দিই কী হয় দেওয়া গাইস এই যে গাইস ও এটাই ছিল গাইস আমার লাস্ট ওয়াল, মানে যে ওয়ালটা মারবো এটাই গেছে আমার লাস্ট ওয়াল ছিল। পরে গেছে দিক দিয়ে ওর ট্রোগন দিয়ে 4টা কোনো মতে মাইরে দিয়ে গেছে মুইটা, এটাই ছিল গাইস ওই প্লেয়ারটা যেটাই করতেছিল। আরেকটা এনিমি থাকে গাইস, ওটা জানি কোন চিপার ভিতরে বয়ে থাকে, আমি এদিক দৌড়াইতে গাইস দেখো গাইস ও মানে এলিমিনেট হয়ে যায়, মানে কী করবো ও আমার কিল দেয় না, একে এলিমিনেট হয়ে যায় গাইস, সেটা কোনো কথা ভাই, মূর্তি কিলটা আমার দিয়ে যেতে, কিন্তু না গাইস ও আমি এদিক দিয়ে ঘুরতেছিলাম পরে গাইস আর পাইতেছিলাম না, পরে দিয়ে ও মানে এলিমিনেট হয়ে যাবো, তোমরা দেখো গাইস মানে ও কিছুক্ষণ পরে এমনি এলিমিনেট হয়ে যাবো, আমি বুঝলাম না, এই তো গাইস এলিমিনেট হয়ে গেছে। সো গাইস এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, পরবর্তী চ্যালেঞ্জ কি নিয়ে বানানো যায় কমেন্টে জানিয়ে দিও।